आज আমরা শুরু করব 75 নম্বর থেকে। বলছে निम्नलिखित में से कौन सा पर्व महाभारत से संबंध नहीं है। বলতে চাইছে কোন পর্ব মহাভারতের সঙ্গে সম্বন্ধ না। আমরা জানি মহাভারতের 18টি পর্ব, 1 লাখের অধিক শ্লোক রয়েছে। তাহলে মহাভারতের 18টি পর্ব কী কী? আদি, সভা, বন, বিরাট, উদ্ধব, ভীষ্ম, দন, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসী, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। তাহলে এখানে কোন পর্বটি নেই? ভীম পর্ব। ভীম নামে কোনো পর্ব নেই। সভা পর্ব কি? সভা পর্ব 2 নম্বর পর্ব। আদি, সভা, বন, বন পর্ব কি? 3 নম্বর পর্ব। আদি, সভা, বন, বিরাট, উদ্ধব, ভীষ্ম, দন, কর্ণ, কর্ণ পর্ব কি? 8মতম পর্ব। भीम पर्व नहीं। सत्कार्यवाद किस दर्शन का सिद्धांत है? আমরা জানি सत्कार्यवाद सांख्य दर्शन सिद्धांत। गति में कौन सा प्रत्यय है? गति गति এর শেষে কি আছে? তি আছে না? এখানে তি কার থাকে? নুলে রক থাকে, নুলে রক থাকে, ঘঙে রন থাকে, তবতু এ তবত থাকে, কিন্তু মানে তিনের তি থাকে, তাহলে গতি এর 3 প্রত্যয় হবে একদম। बोलছে जांचा मोघा बरमधि गुणे नाधमे लब्ध काम। कहाँ वर्णित है जांचा मोघा बरमधि गुणे नाधमे लब्ध काम? बोलছে অধম ব্যক্তির কাছে কামনা করার থেকে, কামনা করে কিছু পাওয়ার থেকে, গুণবান ব্যক্তির কাছে কিছু যে না পাইছে, কে কে চেয়েছিল? যক্ষ মেঘকে বলেছিল না, কাহা বর্ণিত হয়? একটা মেঘদূত, তাই না? রঘুবংশম মেঘদূত কার লেখা? কালিদাসের। রঘুবংশম কালিদাসের লেখা, অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা। মেঘদূত খণ্ডকাব্য, রঘুবংশম মহাকাব্য, অভিজ্ঞান শকুন্তলম নাটক। শিশুপালবধ মহাকাব্য, মেঘদূত 2টি খণ্ড, রঘুবংশমে স্বর্গ সংখ্যা 19টি। আরেকটি কালিদাসের আরেকটি মহাকাব্য গ্রন্থ কি? কুমার সম্ভব, সেখানে 17টি স্বর্গ সংখ্যা। অভিজ্ঞান শকুন্তলমে 7টি। তাছাড়া আর 2টি নাটক গ্রন্থ হলো কি? বিক্রমোর্বশী আর মালবিকা অগ্নিমিত্র, ওই 2টি 5টি করে অঙ্ক সংখ্যা। শিশুপালবধ, শিশুপালবধে কয়টি? 20টি। শিশুপালবধ কার লেখা? মাঘের লেখা। কি বলছে? সঞ্চারিণী দীপশিখে এব রাত্রৈ ইয়ং ইয়ং বাতি আয় প্রতিম্বরাশা নরেন্দ্র মার্গাট্ট एव प्रपेदे विवरण भाव स स भूमिपाल। प्रस्तुत श्लोक में किसके स्वयंवर का वर्णन है? আমি পড়িনি, এটা জানা নেই, কিন্তু উত্তরে দেওয়া রয়েছে। দেখো 79 তো 79 বি উত্তর ইন্দুমতি স্বয়ংবর ছিল। সঞ্চারিণী দীপশিখেব রাত্রৈ ইয়ং ইয়ং বাতিয়ায় প্রতিম্বরাশা नरेंद्र मार्गट एव प्रोपेदे विवरण भावं स भूमिपाल। हिंदू। अच्छा, चाणक्य चंदन दास का कूटनीति प्रवण संवाद किस नाटक में वर्णित है? আমাদের পাঠ্যের মধ্যে একটাই কূটনীতি প্রবণ এই রয়েছে, দেখি মিথ্যেবাদী, সরি মুদ্রা রাক্ষস, 7 অঙ্কের মুদ্রা রাক্ষস। মিথ্যেবাদী কার লেখা? শূদ্রকের মিথ্যেবাদী, 10 অঙ্কের প্রবণ চিহ্ন। স্বপ্নবাচক কার লেখা? ভাষের নাটক, 6 অঙ্কের। উত্তরামচরিত কার লেখা? ভবভূতির উত্তরামচরিত, উত্তরাঞ্চলিত কয় অঙ্কের? 7 অঙ্কের। উত্তরাঞ্চলিত মহাবীর চরিত 7 অঙ্কের। ভবভূতির 3টি গ্রন্থ, উত্তরাঞ্চলিত, মহাবীর চরিত, মালতী মাধব। উত্তরাঞ্চলিত 7 অঙ্কের, মহাবীর চরিত 7 অঙ্কের, মালতী মাধব 10 অঙ্কের। মালতী মাধব, মহাবীর চরিত, উত্তরাঞ্চল। আচ্ছা, তাহলে মালতী মাধব মহাবীর চরিত কয়টি? 7 অঙ্কের, সরি উত্তরামচরিত, মালতী মাধব, মহাবীর চরিত। মালতী মাধব 10 অঙ্কের, মহাবীর চরিত 7 অঙ্কের, উত্তরামচরিত 7 অঙ্কের। ভবভূতি। सर्वधर्म सम्मेलन का सर्वधर्म सम्मेलन का आयोजन कब और कहाँ किया गया?
সর্বধর্ম সম্মেলন কোথায় হয়েছিল? শিকাগোতে। কত খ্রিস্টাব্দে ছিল? 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে সর্বধর্ম সম্মেলন হয়েছিল। निम्नलिखित में से किस ग्रंथ की रचना बरदाराज ने किया है? बरदाराजेर लेखा কোন গ্রন্থ? এ সবাই জানে, বরদারাজের লঘু সিদ্ধান্ত কৌমুদী, মহাভাষ্য পতঞ্জলি, অষ্টাধ্যায়ী পাণিনির, সিদ্ধান্ত কৌমুদী भट्टली लिखित। सांख्य दर्शन में কৈবল্য किसका माना था? सांख्य दर्शन में কৈবল্য पुरुष के माना। सांख्य दर्शन प्रतिष्ठा तत्व তোমরা জানো, পুরুষ প্রকৃতি মহৎ অহংকার, এইভাবে প্রতিষ্ঠিত তত্ত্বের উৎপত্তি। সত্য রজতম, সত্যের একাদশ ইন্দ্রিয়, তমতে 10টি, এইভাবে। আচ্ছা, बोलছে अयं बालक अस्ति, इस वाक्य में अयं कौन सा विशेषण है? अयं बोलছে अयं गुणवाचक, परिमाणवाचक, संख्यावाचक, सब गुण। रस संप्रदाय का प्रवर्तक किसने है? रस संप्रदाय प्रवर्तक के? আমরা সবাই জানি রস সম্প্রদায়ের প্রবর্তক ভরত। বিশ্বনাথ রস সম্প্রদায়ের মধ্যে পড়ে, কিন্তু তিনি প্রবর্তক। বামন রীতি সম্প্রদায়ের প্রবর্তক, আর আনন্দবর্ধন ধ্বনি সম্প্রদায়ের প্রবর্তক। বলছে তদ্দোষৌ শব্দার্থ সগুণ অনলঙ্কৃতি পূর্ণ কায়বি। কাব্য की प्रस्तुत परिभाषा किसने की है? ये সবাই জানো, মম্মটের नेटेर क्वेश्चन है मम्मट। संकेत ग्रह का संबंध इनमें से किससे होता है? संकेत ग्रह संबंध किसका? अभिधान माध्यम शंकराचार्य से शास्त्रार्थ करने वाले बिहार के प्रकांड विद्वान का क्या नाम है? मुंडन मिश्र। कौटिल्य अर्थशास्त्र, पाठशाला कामशास्त्र इत्यादि। धन्यवाद, आज এই পর্যন্ত রইল। আবার অন্যদিন এরপর থেকে শুরু করব 100 পর্যন্ত।